Hello dear students, welcome to BP's Commerce Guide. Methods of remuneration, that is তোমাদের হালসে অ্যান্ড রোয়ান মেথড যে ওয়েজ ক্যালকুলেশনের সেই পার্টিকুলার চ্যাপ্টারের ফোর্থ ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্সাম হলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসার চান্সেস খুব বেশি থাকে, তো সেই তারই একটা যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই ধরনের প্রশ্নই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওগুলো অলরেডি আশা করি লাস্ট 3টে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করি সবকটা ভিডিও তোমাদের দেখেছো। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সাম হলে আসতে চলেছে এবং তোমাদেরকে কিন্তু এই ধরনের প্রশ্ন ম্যান্ডেটরি, আমি মনে করি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করে যেতেই হবে, ঠিক আছে। তো সেই প্রশ্নগুলোর মধ্যে এটা ফোর্থ ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মেথডস অফ রেমুনারেশনের। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা বাসু অ্যান্ড নায়ক যে বইটা আছে সেই বইয়ের পেজ নাম্বার 31 ইলাস্ট্রেশন 16 যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই প্রশ্নটাই তোমাদেরকে কিভাবে সলভ করতে হয় সেটাই এই পার্টিকুলার ভিডিওতে তোমাদেরকে কিন্তু শেখাবো, ঠিক আছে। তো এই 16 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেই প্রশ্নটা কীভাবে সলভ করতে হবে এক্সাম হলে আসলে এবং কি কি জিনিস মাথায় রাখতে হবে সলভ করার সময় সেটা একবার ভালো করে দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো সবার প্রথম আমরা প্রশ্নটা দেখে নিই, যেটা অলরেডি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। মিস্টার পি, আ ওয়ার্কার টেক্স 14 আওয়ার্স টু কমপ্লিট আ জব। তো মিস্টার পি একজন ওয়ার্কার্স, এই একটা পার্টিকুলার কাজ করতে 14 ঘন্টা 14 আওয়ার্স কিন্তু সময় নেয়। ফর হুইচ টাইম অ্যালাউড ইজ 20 আওয়ার্স। তো যার জন্য তাকে টাইম দেওয়া হয়েছে কত, 20 ঘন্টার। অ্যান্ড দ্য রেট পার আওয়ার ইজ 40 এবং রেট পার আওয়ার কত, 50 আওয়ার্স। রেট পার আওয়ার হচ্ছে ₹50। দ্যাট মিনস প্রত্যেক আওয়ার কাজ করার জন্য তাকে 50 টাকা দেওয়া হয়। হি রিসিভ ওয়েজেস আন্ডার হালসে মেথড। তো সে কোন মেথডে ওয়েজেস রিসিভ করে, হালসে মেথডে, ওকে। নেক্সট বলছে অ্যানাদার ওয়ার্কার মিস্টার কিউ টেক্স 20 আওয়ার্স ফর দ্য সেম ওয়ার্ক। তো আর এক সেম মিস্টার কিউ সেম কাজটা করার জন্য 20 আওয়ার সময় নেয়। যেখানে পি কাজটা করতে 14 আওয়ার্স টাইম নিচ্ছে, বাট মিস্টার কিউ সেম কাজ করতে 20 আওয়ার্স কি করছে না সময় নিচ্ছে। হি রিসিভ ওয়েজেস অ্যাট সেম রেট আন্ডার রোয়ান প্রিমিয়াম। তো এই পার্টিকুলার মিস্টার কিউ কিন্তু সেম রেটে কিন্তু ওয়েজ পায়। দ্যাট মিনস পার আওয়ারে কিন্তু 50 টাকা সেও কিন্তু কি পায় না ওয়েজেস পেয়ে থাকে, ঠিক আছে। নেক্সট বলছে হু উইল অ্যাকচুয়ালি মোর বেনিফিটেড। তো এখানে আমাকে বার করতে হবে এখানে অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি কে, দ্যাট মিনস কে বেটার পেমেন্ট পাচ্ছে, ওকে। তো মিস্টার পি অ্যান্ড মিস্টার কিউ দুজনেই ডিফারেন্ট মেথডসে রয়েছে, একজন হালসে মেথডে রয়েছে, একজন রোয়ান মেথডে আছে। বাট আমাকে প্রশ্নটা কিন্তু এখানে কিন্তু স্লাইটলি চেঞ্জ করে দিয়েছে। এখানে আমাকে যেটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে এখানে কে অ্যাকচুয়ালি বেনিফিটেড হচ্ছে। বেনিফিটেড মিনস কে অ্যাকচুয়ালি বেটার পেমেন্ট পাচ্ছে কাজটা করে, ঠিক আছে। এইটা আমাকে কি করতে হবে, এই প্রশ্ন আমাকে বার করতে হবে। এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো এই প্রশ্নটা যদি আমাকে দেয় এক্সাম হলে তাহলে আমি এই প্রশ্নটা কিভাবে সলভ করব সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আমরা হালসে মেথডটাকে আগে সলভ করি। হালসে মেথডে দেখে নিই কত টাকা ওয়েজেস আসছে, দেন আমরা বের করব রোয়ান মেথডে, ঠিক আছে। দেন আমরা কম্প্যারিজন করব, তুলনা করে দেখব যে অ্যাকচুয়ালি কে রিটার্ন বেশি পাচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা করব হালসে মেথডে, হালসে প্রিমিয়াম প্ল্যান। তো হালসে প্রিমিয়াম প্ল্যানে তোমরা অলরেডি ফর্মুলা জানো, তো আমি লিখছি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু এক্সামে লিখবে, খাতায় লিখে নাও। তো টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। এটা হচ্ছে হালসে মেথডের ফর্মুলা, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার। এটা হচ্ছে হালসে প্রিমিয়ামের ফর্মুলা। এবার আমরা কি করব, একটা একটা করে ইনফরমেশন আগে লিখে নিই। সবার প্রথম এই যে প্রশ্নটা আমাকে দিয়েছে, এই প্রশ্নে আমাকে ফার্স্ট যেটা বলে দিয়েছে দুটো এমপ্লয়ি আছে, মিস্টার পি অ্যান্ড মিস্টার
কিউ, মিস্টার পি অ্যান্ড মিস্টার কিউ। ঠিক আছে, এখানে টাইম অ্যালাউ যেটা আমাকে বলেছে, টাইম অ্যালাউ বলে দিয়েছে দ্যাট ইজ 20 আওয়ার্স। তো এখানে টাইম অ্যালাউ কত দিয়েছে, দ্যাট মিনস কাজটা করতে কত সময় লাগবে ম্যাক্সিমাম, মানে আমাকে কত সময় দেওয়া হয়েছে না 20 ঘন্টা সময় দেওয়া হয়েছে। মিস্টার পি, এই মিস্টার পি কাজটা করতে কত সময় নিয়েছে, 14 আওয়ার্স। তো টাইম টেকেন মিস্টার পি বাই 14 আওয়ার্স, আর মিস্টার কিউ যে টাইমটা নিয়েছে দ্যাট ইজ 20 আওয়ার্স। দ্যাট মিনস মিস্টার কিউকে 20 ঘন্টা সময় দেওয়া হয়েছে, সেই 20 ঘন্টাতেই কাজটা কী করেছে, কমপ্লিট করেছে। হোয়ার অ্যাজ মিস্টার পি 14 ঘন্টার মধ্যেই কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এবার আমাদের যেটা এরপরে আমরা যেটা বের করে নেবো এখান থেকে দ্যাট ইজ টাইম সেভ। তো টাইম সেভ যদি আমরা মিস্টার পি এর কথা বলি, টাইম সেভ হচ্ছে 6 আওয়ার্স। 20 ঘন্টা তাকে সময় দেওয়া হয়েছিল, কত সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করেছে, 14 আওয়ার্সে। দ্যাট মিনস 6 ঘন্টা কিন্তু সে সেভ করেছে, কাজটা 6 ঘন্টা আগে করে ফেলেছে। টাইম সেভ হচ্ছে 6 আওয়ার্স। মিস্টার কিউ এর জন্য টাইম সেভ হচ্ছে 0। তো মিস্টার কিউ কিন্তু কাজটা একদম অন টাইমে শেষ করেছে। ওকে, নেক্সট আমাকে যেটা বলেছে দ্যাট ইজ রেট পার আওয়ার। রেট পার আওয়ার যেটা আমাকে বলেছে দ্যাট মিনস পার আওয়ারে কত টাকা পেমেন্ট করা হয়। তো বোথ দুজনকেই পার আওয়ারে 50 টাকা করে পেমেন্ট করা হয়ে থাকে। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ইনফরমেশন। এই ইনফরমেশনটাকে ইউজ করে আমরা কি করব, কে অ্যাকচুয়ালি বেটার পেমেন্ট পাচ্ছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো সবার প্রথম টাইম টেকেন, টাইম টেকেন হচ্ছে 14 ইন্টু রেট পার আওয়ার আমাদের এখানে হচ্ছে 50 প্লাস হাফ ইন্টু টাইম সেভ 6 ইন্টু হচ্ছে আমাদের রেট পার আওয়ার, রেট পার আওয়ার হচ্ছে আমাদের 50। তো 2 দিয়ে 50কে কাটলে হয়ে যায় 25। তো 6 ইন্টু 25 যদি করি সেটা হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 14 ইন্টু 50। 14 ইন্টু যদি আমরা 15 করি তাহলে হয়ে যায় আমাদের 700। 14 ইন্টু 50 যদি আমরা করি তাহলে হয়ে যায় 700 প্লাস 6 ইন্টু 25 যদি আমরা করি তাহলে হচ্ছে 150। তাহলে এখানে মিস্টার পি কাজটা করার জন্য কত টাকা পাবে না 850 রুপিস, 850 টাকা সে পাচ্ছে। ঠিক আছে, দেন আমরা করবো রোয়ান মেথডে। এবার আমরা চলে আসি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। রোয়ান প্রিমিয়াম প্ল্যান, তো রোয়ান প্রিমিয়াম প্ল্যান যেটা রয়েছে আমাদের, এবার রোয়ান প্রিমিয়াম প্ল্যানে আমাদেরকে এবার ফার্স্ট আমরা ফর্মুলাটা লিখে নিই, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস টাইম টেকেন ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই টাইম অ্যালাউ। তো টাইম টেকেন এখানে কত, মিস্টার কিউ, তো এটা হচ্ছে মিস্টার কিউয়ের। মিস্টার কিউ আমাদের রোয়ান মেথডে আছে আর হালসে মেথডে আছে মিস্টার পি। ওকে, তো এবার দেখে নেওয়া যাক মিস্টার কিউ কত না 20 আওয়ার্স অ্যাকচুয়ালি সে কাজ করেছে, পার আওয়ারে তাকে দেওয়া হবে 50 প্লাস টাইম টেকেন হচ্ছে 20, টাইম সেভ কত 0, রেট পার আওয়ার হচ্ছে 50 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড হচ্ছে 20। তো এই যে ফ্যাক্টরটা রয়েছে এখানে কি হয়েছে 20 ইন্টু 0 হয়েছে, তো সেটা 0 হয়ে যায়, 0 ইন্টু 50 করলে 0 হবে, 0 বাই 20 তাহলে সেটা হয়ে যাবে 0। ওকে, তাহলে এখানে হচ্ছে 20 ইন্টু যদি 50 করি তাহলে হয়ে যাবে 1000 টাকা, 1000 প্লাস 0, কারণ 0 দিয়ে আমি যাকেই মাল্টিপ্লাই করবো এবং 0কে যদি আমি ডিভাইড করতে যাই তাহলে ফিগার কিন্তু 0ই আসে। তো এখানে মিস্টার কিউ কত টাকা পাচ্ছে, 1000 টাকা। তো এখানে তোমরা যদি দেখো ভালো করে মিস্টার পি কত টাকা পেলো, 850 রুপিস, অ্যান্ড মিস্টার কিউ সেখানে কত টাকা পাচ্ছে, 1000 টাকা পাচ্ছে। এইটা তো দেখে তোমরা অবভিয়াসলি বলবে মিস্টার কিউ বেনিফিশিয়ারি হচ্ছে, দ্যাট মিনস বেনিফিটেড হচ্ছে কে না মিস্টার কিউ। মিস্টার কিউ 1000 টাকা পাচ্ছে, কিন্তু তুমি যদি ভালো করে এটাকে যদি ভালো করে অ্যানালাইজ করো, যেটা তোমাদের প্রশ্নে আমাকে বলেছে, মিস্টার পি অ্যাকচুয়ালি কাজ করেছে কিন্তু 14 ঘন্টা, তার জন্য সে পাচ্ছে কত 850 রুপিস, 850 টাকা। অ্যান্ড মিস্টার কিউ কত 20 ঘন্টা কাজ করে কত টাকা পাচ্ছে, 1000 টাকা। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখে অ্যাকচুয়ালি দুটো টাইমটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। তো কেউ 14 ঘন্টা কাজ করে 850 টাকা পাচ্ছে, আর একজন
20 ঘন্টা কাজ করে 1000 টাকা পাচ্ছে। এখান থেকে কিন্তু বলা মুশকিল। যদি তুমি টোটাল আর্নিংসের কথা বলো তাহলে তুমি বলবে মিস্টার কিউ কি হচ্ছে না বেশি বেনিফিটেড হচ্ছে। এবার আমি কি বলবো না, দেখো দুজনের টাইম কিন্তু ডিফারেন্ট রয়েছে এবং টাইম ডিফারেন্ট হওয়ার জন্য তাদের কি হচ্ছে পেমেন্টটাও ডিফারেন্ট এসছে। এই পার্টিকুলার প্রবলেমের এই অংশটা, এই যে প্রবলেম রয়েছে, একজন বেশি পাচ্ছে একজন কম পাচ্ছে। আমি যদি বলি উল্টো, একজন কম কাজ করেছে, কম টাইমে কাজটা কমপ্লিট করেছে, একজন বেশি টাইম নিয়েছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়, ঠিক আছে। তো এই পার্টিকুলার যে এরিয়া, মানে এই ধরনের লজিক্যাল যে এরিয়ায় যদি আমাদের ডিসপিউট হয়ে যায়, লজিক্যাল ডিসপিউট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করব এফেক্টিভ আওয়ারলি রেট। এই পার্টিকুলার প্রবলেমটাকে আমরা সলভ করতে গেলে যে মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে অলরেডি তোমরা আমরা সেকেন্ড ভিডিওতে অলরেডি দেখেছো, সেটা হচ্ছে এফেক্টিভ আওয়ারলি রেট। এই পার্টিকুলার যে রেট সেটাকে আমরা কি করব ইউজ করব। ওই রেটটাকে ইউজ করলেই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই প্রবলেমের সলিউশনসটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সবার প্রথম দেখে নাও এফেক্টিভ আওয়ারলি রেট। এফেক্টিভ আওয়ারলি রেট যেটা রয়েছে আমাদের প্রশ্নে, যেটা আমরা বের করতে চাইছি, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টাইম টেকেন। কি বললাম? টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টাইম টেকেন। এই পার্টিকুলার ফর্মুলাটায় ফেলে আমরা কি করব এফেক্টিভ আওয়ারলি রেট, এইটা আমরা কি করব ক্যালকুলেট করব, ঠিক আছে। তো সবার প্রথম যদি তোমরা দেখো এখানে দুজন রয়েছে, মিস্টার পি। তো মিস্টার পি কত টাকা পেয়েছে? 850 রুপিস, 850 টাকা পেয়েছে না। কতক্ষণ কাজ করে 850 রুপিস পেয়েছে? 14 আওয়ার্স। আর মিস্টার কিউ কত টাকা পেয়েছে? না 1000 টাকা পেয়েছে। কতক্ষণ কাজ করে? 20 ঘন্টা কাজ করে। তো 850 ডিভাইডেড বাই যদি আমরা 14 করি তাহলে হবে 60.71, এটা হয়ে যাবে ₹50। তো এইবার আমরা কিন্তু কনক্লুশনটা কি করতে পারবো? ড্র করতে পারবো। আগে আমরা কি হচ্ছিল না 14 ঘন্টা কাজ করে কেউ 850 টাকা পাচ্ছে, কেউ 20 ঘন্টা কাজ করে 1000 টাকা পাচ্ছে। এখান থেকে কিন্তু কনক্লুশন ড্র করা খুব কষ্টকর। মানে আমরা কিন্তু দেখে হয়তো বলতে পারবো যে কেউ 1000 টাকা পাচ্ছে তার মানে সে ভালো বেশি পাচ্ছে। তো এই যে পার্টিকুলার জায়গা যে তোমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, সেই প্রবলেমটাকে যদি সলভ করতে তোমাকে যে মেথডটা ইউজ করতে হবে এফেক্টিভ আওয়ারলি রেট ধরে। এবার তোমরা যদি এই পার্টিকুলার জায়গাটা তুমি ভালো করে দেখো তাহলে তোমাদের কিন্তু লজিক্যালি তুমি কিন্তু মেন্টালি বুঝতে পারছো বেশি কে পাচ্ছে, ঠিক আছে। এইটা যদি তোমরা ভালো করে দেখে নাও তাহলেই তোমরা বুঝে যাবে অ্যাকচুয়ালি কে বেনিফিটেড হচ্ছে। তুমি যদি মিস্টার পি কে দেখো, মিস্টার পির পার আওয়ার ওয়েজ রেট কত? 14 ঘন্টা কাজ করার জন্য অ্যাকচুয়ালি তাকে পার আওয়ারে কত টাকা দেওয়া হচ্ছে? না তাকে পার আওয়ারে দেওয়া হচ্ছে 60.71। দ্যাট মিনস যদি আমি ক্লোজ ফিগার দিই 61 টাকা, 61 রুপিস পার আওয়ারে আমি তাকে পে করছি, ঠিক আছে। মিস্টার পি কে পার আওয়ারে আমি কত টাকা এফেক্টিভলি পে করছি? না 61 রুপিস, 61 টাকা করে। হোয়ার অ্যাজ যদি আমরা মিস্টার কিউ এর কথা বলি, মিস্টার কিউকে আমি পার আওয়ারে কত টাকা দিচ্ছি? 50 টাকা করে। মিস্টার কিউকে কত টাকা করে দিচ্ছি? 50 টাকা করে। একজন পার আওয়ারে 61 রুপিস আর্ন করছে, আর একটা এমপ্লয়ি পার আওয়ারে কত টাকা আর্ন করছে? না 50 রুপিস, ঠিক আছে। এখানে বেসিক্যালি এই যে ডিফারেন্সটা আসছে, এই ডিফারেন্সটা আসছে বেসিক্যালি এফিসিয়েন্সি নিয়ে। কেউ এফিশিয়েন্ট, দ্যাট মিনস সে কাজটা খুব অল্প টাইমের মধ্যে কমপ্লিট করে দিতে পারে। তো অল্প টাইমে কমপ্লিট করে দিচ্ছে, দ্যাট মিনস তার এফিসিয়েন্সি অনেক বেশি। যেখানে আমাদের এই জন্যই মিস্টার পি এর যে ওয়েজ রেট, এফেক্টিভ ওয়েজ রেট সেটা বেশি এসছে, কারণ তার এফিসিয়েন্সি বেশি। তাকে 20 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, সেই কাজটা সে কত সময়ের মধ্যে করে ফেলেছে? না 14 আওয়ার্সে, 14 ঘন্টায় করে ফেলেছে। দ্যাট মিনস 6 ঘন্টা সেভ করেছে। এই 6 ঘন্টা সেভ করার জন্য তার যে কি হয়েছে না সে একটা বোনাস পেয়েছে। এই বোনাস পাওয়ার জন্য তার কিন্তু এফেক্টিভলি
পার আওয়ার যে রেট সেটা কত হয়ে গেছে 61 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এবার তুমি যদি প্রশ্নের মধ্যে দেখো পার আওয়ারে কিন্তু আমরা 50 টাকা করে দিই, কিন্তু এই পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার আওয়ারে কত টাকা করে পাচ্ছে 61 রুপিস করে। তাহলে এখান থেকে আমরা যেটা কনক্লুশন ড্র করব সেটা হচ্ছে মিস্টার পি ইজ অ্যাকচুয়ালি বেনিফিটেড ফ্রম হালসে প্ল্যান। অ্যাকচুয়ালি খুব সিম্পলি লিখে দেবে মিস্টার পি অ্যাকচুয়ালি গেটস বেনিফিটেড, মিস্টার পি অ্যাকচুয়ালি গেটস বেনিফিটেড। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার যে প্রবলেমটা রয়েছে তার একটা সলিউশনস। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু তোমাদের এক্সামসের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তো এই প্রবলেমটা খুব ভালো করে এক্সামের জন্য কিন্তু করে যেতেই হবে তোমাদেরকে। ওকে,